আজকে শরীরটা বেশি ভালো লাগছিল না, তাই ভেবেছি কোনো ভিডিও করব না। আসসালামু আলাইকুম, আমি রিদিতা ফ্রম রিদিতাস লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগ ভিডিওতে। ঘুম থেকে ওঠার পরই মাথাটা প্রচুর ধরেছিল, এজন্য ভেবেছি আজকে আর কোনো ভিডিও করা হবে না। কিন্তু একটু পরই দেখি আপু বাজার থেকে এসে ডাকতেছে। এত সুন্দর ছোট ছোট মাছ দেখে আমি তো একদম খুশি হয়ে গিয়েছি, তার সাথে আমার মাথা ব্যথা উড়ে গিয়েছে। আর এদিকে ডিম সেদ্ধ বসিয়েছিলাম তাওয়া ভাইয়ার জন্য। এই তো সেই মাছ, যে মাছ থেকে আমার মন একদম ভালো হয়ে গিয়েছে। আপনারা অনেকেই জানেন আমার ছোট মাছ খুবই পছন্দ, এগুলোকে কাটতে বা ধরতে কাটতে না, আমি কাটতে পারি না। ছোট মাছ কোনো মাছই আমি কাটতে পারি না, কারণ আমি মাছের গন্ধ আর মুরগির গন্ধ নিতে পারি না, এটা আমার সহ্য হয় না। আর সাথে এনেছিল ইলিশের ছোট ভাই। আপনাদের সবার জন্য একটি প্রশ্ন রেখে গেলাম, ইলিশের ছোট ভাইয়ের নাম কি? এদিকে আপু মাছ কেটে নিচ্ছিল আর আমি ভিডিও করতেছিলাম, যেহেতু আমি মাছ কাটতে পারি না, সো আমি বসে বসে দেখতেছিলাম। বাজার থেকে আনা টাটকা মাছের গন্ধ আমার একদম সহ্য হয় না, তবে ফ্রিজ থেকে খোলার পর আমি ওইটা আবার কেটে পরিষ্কার করে দিতে পারি। এখানে পাঁচমিশালি মাছ ছিল, পুঁটি মাছ ছিল, গুতুম মাছ, তার সাথে বাই মাছও ছিল, আর কই মাছ না, শিং মাছও ছিল। তাওয়াফ জাম্বুরার ভর্তা খাবে বলে আমার মাথা ধরাই ফেলছিল, ওরে কখন বানাই দিব। এই তো ওরে শুধু লবণ আর চাট মশলা দিয়ে একটু মাখাই দিছি, আর আমাদেরটা এখানে মাখিয়ে নিচ্ছিলাম। ও তো এত বেশি জাল খাইতে পারে না, এর জন্য ওরটাতে কোনো মরিচ দেওয়া হয় নাই, তবে আমাদের জন্য আলাদা করে আবার ভর্তা করেছিলাম। এটার মধ্যে মরিচ, তারপর শুকনা মরিচ, চিনি, লবণ সব কিছুই দিয়েছি। আজকে বাড়ির কথা অনেক মনে পড়তেছিল, আমাদের গাছের জাম্বুরাগুলো মনে হয় অনেক বড় বড় হয়ে গিয়েছে। ট্রাস্ট মি, এই ভর্তাটা অনেক মজা হয়েছে। জাল হয়েছিল, বাট সবটা ভর্তা আমিই খেয়েছি, আপু আর ভাইয়া কমই খেয়েছিল। মাছ কেটে বেছে ধুয়ে ফ্রিজে রাখতে রাখতে একদম খাবারের সময় হয়ে গিয়েছে, আর আমাদের সকালবেলায় রান্না করা শেষ। এখন আমি এর মধ্যে মিষ্টি কুমড়ার ভর্তা বানিয়ে নিয়েছিলাম। আর এই তো আজকে আমার দুপুরের খাবার, আমি সবগুলো একসাথে সাজিয়ে নিয়েছি। আর এটার একটা রিলস ভিডিও অলরেডি আমি আমার পেজে আপলোড দিয়ে দিয়েছি, আশা করছি আপনারা সবাই দেখে নিয়েছেন। দুপুরের খাবার খেতে না খেতে মনে হয় বিকেল হয়ে যায়। এর একটু পরই বিকেলে আজকে আমরা 7 আপ এনেছিল আপু, এই 7 আপ খেয়েছি। আর তার সাথে কি যেন একটা মিষ্টি এনেছে, ওইটা আপনাদের সাথে একটু পরে দেখাচ্ছি। এই যে দেখুন, এটাই হলো গে সেই মিষ্টি। এই মিষ্টিটা কেনার সময় আমার আপু দোকানদারকে লিটারালি একদম জিজ্ঞেস করছে যে আপনি কি মিষ্টিটা খাইছেন, এটা খাইতে কেমন, ভালো হবে তো? ওই মামা বলতেছে না, এটা খুবই মজা, আপনি ট্রাই করে দেখতে পারেন। এটা খাওয়ার পর আমরা সবাই একদম শকড হয়েছে, এটা আসলে খুবই মজা ছিল।